Assalamu alaikum. Hello everyone. Good day to you all. I'm Shahed Sharkar. Welcome you all at SM Learning Academy YouTube channel. Spoken English series এর ধারাবাহিক ভিডিওতে আজকে আপনাদের সাথে আলোচনা করব আদেশ নিয়ে, অর্থাৎ অর্ডার। ইংলিশে কিভাবে অর্ডার করতে হয় সেটি আজকের ভিডিওতে আমরা খুব ভালোভাবে শিখব ইনশাআল্লাহ। মাত্র একটি টেকনিকে আমরা খুব সহজে শিখে নিব কিভাবে ইংলিশে আপনি আপনার ছোটদেরকে অথবা আপনার ফ্রেন্ড সার্কেলকে অর্ডার করবেন। বন্ধুরা, মনে রাখতে হবে আদেশ কিন্তু আপনি আপনার বড়দেরকে করতে পারবেন না, কারণ বিষয়টি মোটেও সমীচীন নয়। আপনাকে আদেশ করতে হবে আপনার বয়সের সমান ফ্রেন্ড সার্কেল অথবা ছোটদেরকে। তো চলুন আমরা একটি স্ট্রাকচার ব্যবহার করে হাজার হাজার আদেশমূলক বাক্য বা এক্সপ্রেশনস তৈরি করি। তো স্ট্রাকচারটি হচ্ছে, আপনি প্রথমেই ভার্ব দিয়ে শুরু করবেন এবং ভার্বটি হবে প্রেজেন্ট ফর্ম। আমি আবারও বলছি, আদেশ দেওয়ার জন্য যেই সেন্টেন্স প্যাটার্নটি আপনি ব্যবহার করবেন সেটি হচ্ছে প্রথমেই বাক্যের শুরুতেই ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট এক্সটেনশন, এরকম আপনি যা ব্যবহার করতে পারেন। তাহলে বন্ধুরা, অনেকেই প্রশ্ন করতে পারেন সাবজেক্ট কোথায় গেল। যেহেতু আমরা আদেশ দিতে গেলে সাধারণত সেকেন্ড পারসন অথবা ইউ মানে তুমি বা তোমরা, ইউকে আদেশ দেওয়া হয়, এই জন্য আদেশ দেওয়ার ব্যাপারটি সামনাসামনি করতে হয় বা দুইজন উপস্থিত থেকে আদেশ দেওয়া লাগে অথবা সরাসরি আদেশ দেওয়া লাগে। সেই ক্ষেত্রে সাবজেক্ট ইউ বা তুমি অথবা তোমরা, এই জিনিসটি উজ্জ্ব থাকবে, খেয়াল থাকবে। ইউ সাবজেক্ট এখানে মনে মনে থাকবে, যেহেতু সরাসরি আমরা আদেশ দিচ্ছি, ফোনে হোক অথবা সরাসরি হোক, ক্লাসরুমে হোক, সরাসরি যেহেতু আদেশ দিচ্ছে এই জন্য ইউ যে সাবজেক্টটি সেটি কিন্তু এখানে উল্লেখ থাকবে না, আমরা ভার্ব দিয়ে শুরু করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা প্র্যাকটিসে চলে যাই। ধরুন আপনি কাউকে বলবেন বাড়ি যাও, এক্ষুনি বাড়ি যাও। এই বাক্যটি বলবেন গো হোম রাইট নাও। গো হোম রাইট নাও, এক্ষুনি বাড়ি যাও। ধরুন আপনার চেয়ে বয়সে ছোট একজন ভাই কোনো একটা সমস্যা করে ফেলেছে, এখন আপনি তাকে বলবেন সমস্যাটি সমাধান করো। তাহলে ইংলিশটি হবে সলভ দ্য প্রবলেম। সলভ দ্য প্রবলেম, সমস্যাটি সমাধান করো। অথবা আপনি আপনার একজন স্টুডেন্টকে বলতে পারেন অঙ্কটি করো। তাহলে করা মানে কি, ডু। ভার্ব দিয়ে যদি শুরু করবেন, বাক্যটি হবে ডু দ্য সাম, অঙ্কটি করো। অথবা ধরুন আপনি কাউকে কোনো কিছু জিজ্ঞেস করছেন, সে এমনভাবে আনসার দিচ্ছে যে আপনি তার কথা ঠিক মতো শুনতে পারছেন না, সেক্ষেত্রে আপনি বলবেন স্পিক লাউডলি, জোরে কথা বলো। স্পিক লাউডলি, জোরে কথা বলো। ধরুন আপনার কোনো ছোট ভাই বোন রাস্তায় হাঁটার সময় অনেক দ্রুত হাঁটছে, তো দ্রুত হাঁটলে তো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকতে পারে, সেজন্য আপনি বলবেন ওয়াক স্লোলি, ধীরে হাঁটো। অথবা আপনার একজন ফ্রেন্ড গাড়ি ড্রাইভ করছে খুবই অসাবধানভাবে, কেয়ারলেসলি, সেক্ষেত্রে আপনি তাকে সতর্ক করার জন্য বলতে পারেন ড্রাইভ কেয়ারফুলি। ড্রাইভ কেয়ারফুলি মানে হচ্ছে সতর্কভাবে গাড়ি চালাও বা সতর্কভাবে ড্রাইভ করো। আপনার একজন স্টুডেন্ট ধরুন সে খাতায় লিখছে কিন্তু তার লেখা ঠিকমতো আপনি বুঝতেই পারছেন না, সেক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন রাইট ক্লিয়ারলি, অর্থাৎ পরিষ্কারভাবে লিখো। আবার মনে করুন আপনি কাউকে ধমক দিচ্ছেন যে তোমার কথা বন্ধ করো, এই কথাটি আপনি বলবেন স্টপ ইউর মাউথ। স্টপ ইউর মাউথ মানে হচ্ছে কথা বলা বন্ধ করো। অথবা আপনি এক্সাম হলে টিচার হিসেবে বা ইনভিজিলেটর হিসেবে আপনি ডিউটি করছেন, এখন যদি সময় শেষ হয়ে যায় আপনি স্টুডেন্টদেরকে লেখা থামাতে বলবেন, সেই অর্ডারটি আপনি কীভাবে করতে পারেন, স্টপ রাইটিং, লেখা বন্ধ করো। স্টপ রাইটিং, লেখা বন্ধ করো। আবার ধরুন আপনার একজন ফ্রেন্ড অথবা আপনার একজন ছোট ভাই বোন সে দৌড়াচ্ছে, এক্সারসাইজ করছে, তো আপনি তাকে উৎসাহ দেওয়ার জন্য একটি বাক্য বলতে পারেন, আদেশস্বরূপ বলতে পারেন কিপ রানিং, অর্থাৎ তোমার দৌড়ানো চলমান রাখো, কিপ রানিং। এবার মনে করুন আপনি আপনার কোনো ছোট ভাই বোন অথবা আপনার ফ্রেন্ডকে একটি টিভি প্রোগ্রাম দেখার জন্য বলছেন, তাহলে কিভাবে বলবেন ওয়াচ দ্য টেলিভিশন প্রোগ্রাম। ওয়াচ দ্য টেলিভিশন প্রোগ্রাম, অর্থাৎ এই টেলিভিশন প্রোগ্রামটি দেখো। আপনার কোনো ছোটো ভাই বোনকে আপনি রুম পরিষ্কার করার কথা বলছেন,
সেক্ষেত্রে আপনি কিভাবে অর্ডারটি করবেন? ক্লিন আপ ইয়োর রুম, তোমার রুমটি ভালোভাবে পরিষ্কার করো। ক্লিন আপ ইয়োর রুম। আপনি কাউকে দরজা বন্ধ করার আদেশ দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি বলবেন? ক্লোজ দ্য ডোর। অথবা কাউকে দরজা খোলার জন্য আদেশ করছেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর। এবার ধরুন আপনি কাউকে আদেশ দিচ্ছেন তার বই খোলার জন্য, সেক্ষেত্রে আপনি বলবেন ওপেন ইয়োর বুক। আবার ধরুন আপনি কাউকে আদেশ দিচ্ছেন পৃষ্ঠাটি উল্টাও, বইয়ের পাতা হতে পারে, খাতার পৃষ্ঠা হতে পারে, পৃষ্ঠাটি উল্টাও। আপনি বলতে পারেন টার্ন ওভার দ্য পেজ। টার্ন ওভার দ্য পেজ, পৃষ্ঠাটি উল্টাও। আপনি কাউকে বলতে পারেন ডানে ঘোরো। ডানে ঘোরো, অর্থাৎ ডানে মোড় নাও। এই কথাটিকে আপনি বলবেন টার্ন রাইট। আবার বামে ঘোরো, এই আদেশটিকে আপনি বলতে পারেন টার্ন লেফট। টার্ন লেফট। আপনি কাউকে আদেশ করছেন কিছু ইংলিশ ভোকাবুলারি বা ইংলিশ ওয়ার্ড মুখস্থ করার জন্য, সেই কথাটিকে আপনি কিভাবে বলবেন? মেমোরাইজ দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ নিচের শব্দার্থগুলো মুখস্থ করো। মেমোরাইজ দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ নিচের শব্দার্থগুলো মুখস্থ করো। আপনি কাউকে বলছেন দ্রুত দৌড়াও, এই কথাটা কিভাবে বলবেন? রান কুইকলি। রান কুইকলি। অথবা আপনি বলবেন তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি এসো, এই কথাটাই কিভাবে বলবেন? কাম কুইকলি। কাম কুইকলি। অথবা আপনি বলবেন কাউকে আমাকে যত দ্রুত সম্ভব তুমি কল করো, এই কথাটাকে আপনি ইংলিশে বলবেন, যেহেতু ভার্ব দিয়ে শুরু হবে, তাহলে কল মি অ্যাজ সুন অ্যাজ পসিবল। কল মি অ্যাজ সুন অ্যাজ পসিবল এর মানে হচ্ছে যত দ্রুত সম্ভব আমাকে কল করো। এবার ধরুন আপনি কাউকে ফেসবুক লগ ইন করার জন্য আদেশ করছেন যে তুমি তোমার ফেসবুকটা লগ ইন করো বা ফেসবুকটি চালু করো, সেই ক্ষেত্রে আপনি বলবেন লগ ইন ইয়োর ফেসবুক, অর্থাৎ তোমার ফেসবুকটি চালু করো। আপনি কাউকে আদেশ দিচ্ছেন আপনাকে অনুসরণ করার জন্য, সেক্ষেত্রে আপনি কিভাবে বলবেন বলেন তো? ফলো মি। ফলো মি, অর্থাৎ আমাকে অনুসরণ করো। আপনি কাউকে কিছু বই আনার জন্য আদেশ করছেন, সেক্ষেত্রে আপনি কিভাবে বলবেন? ব্রিং সাম বুকস। ব্রিং সাম বুকস, কিছু বই নিয়ে আসো। এবার আপনি ধরুন বাবা হিসেবে আপনার সন্তানদেরকে বলছেন তাদের মাকে সাহায্য করার জন্য, সেক্ষেত্রে আপনি কিভাবে আদেশটি করবেন? হেল্প ইয়োর মাদার। হেল্প ইয়োর মাদার, তোমাদের মাকে সাহায্য করো। অথবা আপনি মা হিসেবে আপনার সন্তানদেরকে বলছেন তাদের বাবাকে সাহায্য করতে, সেক্ষেত্রে আপনি কিভাবে বলবেন? হেল্প ইয়োর ফাদার। হেল্প ইয়োর ফাদার, তোমাদের বাবাকে সাহায্য করো। আপনি গার্ডিয়ান হিসেবে আপনার সন্তানদেরকে আদেশ করতে পারেন কাপড় ধৌত করো, নিজের কাপড় নিজে ধৌত করো, সেক্ষেত্রে আপনি কিভাবে বলবেন? ওয়াশ ইয়োর ক্লথস। ওয়াশ ইয়োর ক্লথস, তোমাদের কাপড় ধৌত করো। আর বিভিন্ন ধরনের সংক্রমণে, যেহেতু করোনা ভাইরাস সহকারে বিভিন্ন রোগের সংক্রমণ এখন অনেক বেশি, সেক্ষেত্রে আমরা বলতে পারি তোমার হাত বারবার ধৌত করো। তোমার হাত বারবার ধৌত করো, এই কথাটা আপনি কিভাবে বলবেন? ওয়াশ ইউর হ্যান্ডস অ্যাগেন অ্যান্ড অ্যাগেইন। আবার বলছে ওয়াশ ইউর হ্যান্ডস অ্যাগেন অ্যান্ড অ্যাগেইন, তোমার হাত বারবার ধৌত করো। আপনি কাউকে বলছেন গোসল করতে যাও, আপনার ছোট ভাই বোন হতে পারে, আপনার সন্তান হতে পারে, তাদেরকে বলতে পারেন গোসল করতে যাও। সেটা ইংলিশে কিভাবে আদেশটি করবেন? টেক আ বাথ। টেক আ বাথ, অর্থাৎ গোসল করো। অথবা বলতে পারেন হ্যাভ আ বাথ। হ্যাভ আ বাথ, গোসল করো। অথবা বলতে পারেন তোমার দুপুরের খাবার গ্রহণ করো। টেক ইয়োর লাঞ্চ। টেক ইয়োর লাঞ্চ। অথবা সকালের খাবার গ্রহণ করো, বলতে পারেন হ্যাভ ইয়োর ব্রেকফাস্ট। হ্যাভ ইয়োর ব্রেকফাস্ট, সকালের নাস্তা গ্রহণ করো। অথবা বলতে পারেন রাতের খাবার গ্রহণ করো, সেক্ষেত্রে আপনি কীভাবে বলবেন? টেক ইয়োর ডিনার। অথবা ফিনিশ ইয়োর ডিনার, তোমার রাতের খাবার শেষ করো। আপনি অভিভাবক হিসেবে বা গার্ডিয়ান হিসেবে আপনার সন্তানদেরকে ঘুমাতে যাওয়ার সময় ঠিক টাইমে ঘুমাতে যেতে বলতে পারেন, সেই অর্ডারটি কীভাবে করবেন? গো টু বেড, ঘুমাতে যাও। গো টু বেড। অথবা গো টু স্লিপ, ঘুমাতে যাও। গো টু স্লিপ।
আপনি বড় হিসেবে ছোটদেরকে অথবা আপনি শিক্ষক হিসেবে স্টুডেন্টদেরকে কোনো কারণে বলতে পারেন চুপ থাকো, অর্থাৎ অনেক হই হুল্লা আওয়াজ হচ্ছে, সেক্ষেত্রে আপনি বলবেন চুপ থাকো। এটা ইংলিশে কিভাবে বলবেন? এই অর্ডারটি ইংলিশে করতে গেলে আপনি বলবেন কিপ কোয়াইট অথবা রিমেইন সাইলেন্ট। কিপ কোয়াইট অথবা রিমেইন সাইলেন্ট। এবার ধরুন আপনি টিচার হিসেবে অথবা গার্ডিয়ান হিসেবে আপনার সন্তানদেরকে বা আপনার শিক্ষার্থীদেরকে বলবেন তোমার হোমওয়ার্ক শেষ করো। সেক্ষেত্রে কীভাবে বলবেন? কমপ্লিট ইয়োর হোমওয়ার্ক অথবা ফিনিশ ইয়োর হোমওয়ার্ক। কমপ্লিট ইয়োর হোমওয়ার্ক অথবা ফিনিশ ইয়োর হোমওয়ার্ক মানে হচ্ছে তোমার হোমওয়ার্কটি শেষ করো। ডিয়ার ভিউয়ার্স, শুধুমাত্র একটি স্ট্রাকচার ব্যবহার করে আপনি শত শত হাজার হাজার অর্ডার তৈরি করতে পারেন, যেটা আমাদের স্পোকেন ইংলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের SM লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর ভিডিওটি কেমন লাগলো এবং আপনারা নিজেরা কিভাবে অর্ডার করতে পারেন সেই ব্যাপারটি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আশা করছি আবারও দেখা হবে অন্য একটি মজার ভিডিও নিয়ে। টিল দেন, টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ।